আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষাগুলো মূলত আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে কিছু টেকনিক অবলম্বন না করলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট মার্কের মধ্যে হাইয়েস্ট মার্ক তোলা একটু কঠিন। এইজন্য অবশ্যই যে টেকনিকটা আমাদের ফলো করা প্রয়োজন সেটা হলো যে যখনই আপনি কোয়েশ্চেন হাতে পাবেন, কোয়েশ্চেন হাতে পাওয়ার সাথে সাথেই দেখতে হবে যে ফুল কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা। ঠিক আছে? যে কোনো কোয়েশ্চেন বা মার্ক গ্যাপ আছে কিনা। কারণ দেখা যায় যে এই কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সার করতে হয়। যদি কোনো প্রশ্ন ল্যাগিং থাকে আপনি সেটার মধ্যে পরীক্ষা শুরু করে দেন। পরবর্তীতে কিন্তু আপনি নির্দ্বিধায় দেখা যাবে যে পারা সত্ত্বেও মার্ক কম পাবেন। ঠিক আছে? এবং আপনি প্রতিযোগিতা থেকে হেরে যেতে পারেন। এজন্য ১ম এই ফুল কোয়েশ্চেনটা দেখতে হবে। যদি সব কোয়েশ্চেন ঠিক থাকে তাহলে আপনার তখন লেখা শুরু করতে হবে যেভাবে সেটা এমসিকিউ হোক, লিখিতই হোক। ১ম এই কোয়েশ্চেনটা আপনাকে দেখতে হবে। ১ম কোয়েশ্চেন যদি আপনি দেখা গেল যে পারেন বা আপনার এমন হতে পারে যে যেই পার্টে আপনার প্রস্তুতি ভালো সেই পার্টটা আগে দেখতে পারেন যদি জেনারেল নলেজ বা ম্যাথ, ইংরেজি, বাংলা। সেটা হয় কি সেটা দেখলে পারা কোয়েশ্চেনটা যখনই আপনি অ্যান্সার করতে পারবেন নির্ভুল অ্যান্সার তখন আপনার কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে। তো কনফিডেন্স বেড়ে যাওয়াটা কিন্তু পরীক্ষা ভালো করার একটা মানে বলা যায় যে একটা মূল হাতিয়ার। তো যখন আপনি নির্ভুল কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে, করতে দেখা যাবে যে আপনি দেখা গেল যে ১০০ মার্কের পরীক্ষা যে আপনি ৩০ কনফার্ম করতে পারলেন। তখন কিন্তু আপনার কনফিডেন্স হাই লেভেলে চলে যাবে। তখন আপনি যেগুলো একটু জানতেন বা এরকম হালকা পড়েছেন, মনে আসতেছে তখন সেই কোয়েশ্চেন গুলাও দেখা যায় যে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এমন হয় যে আপনার দেখা গেল ১ম এ আপনি ভুল অ্যান্সার করে ফেললেন তাহলে কিন্তু কনফিডেন্স হারিয়ে যায়। এজন্য কোয়েশ্চেন সিরিয়াল ক্রমে দেখতে হবে। যে কোয়েশ্চেন গুলো পারেন এগুলো ৫ বাই ৫ আগে ১ম এ অ্যান্সার করতে হবে। পরবর্তীতে হার্ড কোয়েশ্চেন বা যেগুলো আনকমন সেগুলো আপনাকে দেখতে হবে। এভাবেই টেকনিক খাটিয়ে পরীক্ষা দিলে সহজেই সাকসেস হওয়া যায়।